আলহামদুলিল্লাহ। অধিকাংশ উলামা ইকরাম কিছু গুনাহ আছে, যে গুনার কারণে অধিকাংশ উলামা ইকরামের মৃত্যুর সময় এই গুনার সাজা তারা ভোগ করতে থাকে। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে জিনার গুনাহ। আর জিনা তো উলামা ইকরামগণ করবেন, এটা কল্পনাও করা যায় না, কিন্তু শয়তান উলামা ইকরামকে দিয়ে চোখের জিনার মতো অন্যতম গুনাহ সংঘটিত করিয়ে দেয়। এই চোখের গুনাহ কত বড় মারাত্মক গুনাহ, যে আমার শায়েখ পীর ও মুর্শিদ শাহ আব্দুল মতিন বিন হুসাইন ঢালকানগরের হজরত, তিনি বলতেন যে একবার এক কোরআনের হাফেজ, সে শুধুমাত্র একবার গায়রে মাহরাম একজন মেয়ের দিকে তাকানোর কারণে কুদৃষ্টিতে এক সময় মৃত্যুর আগে দেখা যায় যে তার কোরআন পরিপূর্ণভাবে সে ভুলে যায়। চোখের জিনা খুব মারাত্মক জিনা। এটা মৃত্যুর আগে এই গুনার প্রভাব, গুনার আসর এটা প্রকাশ পেয়ে যায়। এক মুয়াজ্জিন আজান দিতে গেছেন, আজান দেওয়ার পর বা আজান দেওয়ার সময় মসজিদের পাশে একজন খ্রিস্টান মেয়ের দিকে তার নজর যায়। এই নজর যাওয়ার পর সে আজান দিয়ে বা আজান বাদ দিয়ে সেই মেয়ের কাছে যায়, গিয়ে তার কাছে বিবাহের প্রস্তাব দেয় তার বাবাকে। তার বাবা বলল যে যদি তুমি আমার মেয়েকে বিবাহ করতে চাও তাহলে অবশ্যই তোমাকে ইসলাম ধর্ম পরিত্যাগ করতে হবে। সে ইসলাম ধর্ম ত্যাগ করে তারপরেও সে ওই মেয়েকে বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে যায়। প্রিয় ভাই, চোখের জিনার কত ভয়াবহতা! সে এক পর্যায়ে যখন রাজি হয়ে যায়, তো মেয়ের বাবা ওই ছেলের হাত ধরে বলে, চলো আমরা ছাদের উপরে গিয়ে কথা বলব। ছাদের উপরে যাওয়ার সময় সে সিঁড়িতে পা পিছলে পড়ে সেখানে সে ইন্তেকাল করে, এবং সে বেঈমান হয়ে ইন্তেকাল করে, চিরস্থায়ী জাহান্নামের মধ্যে চলে যায়। এই জন্য চোখের জিনা খুব মারাত্মক জিনা। এর সর্বশেষ প্রতিক্রিয়া হলো যে এটা মানুষকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যায়, ঈমান হারা হয়ে কবরের মধ্যে চলে যায়। চোখের জিনা থেকে বাঁচা খুবই প্রয়োজন। আজকে আমরা চোখের জিনা থেকে বাঁচতেছি না। হায়, এর কারণে উলামা ইকরামরা, আমরা তো অন্যান্য গুনাহ থেকে বেঁচে থাকি, কিন্তু চোখের গুনাহ থেকে না বাঁচার কারণে আমরা শেষ জীবনে গিয়ে এই গুনার সম্মুখীন হতে হবে, এই গুনার প্রভাব, প্রতিক্রিয়া, আসরের সম্মুখীন হতে হবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে বিশেষ করে দোয়া করা, আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত গুনাহ থেকে হেফাজত করেন।